নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা আছি মোটামুটি। বাবার শরীরটা ওই একই অবস্থায়। তো সকাল থেকেই বৃষ্টি, এই যেরকম গুড়ি গুড়ি বৃষ্টি, কোনো কাজ সুস্থলে করা যাইতেছে না। তো ভাবছি একটু মির্জাপুর যাওয়ার দরকার, খুব মির্জাপুর যাওয়ার উদ্দেশ্যেই বের হবো এখন। আজকে যদি মির্জাপুর না যায় কালকে আর সময় পাবো না। এই জন্য বৃষ্টি হলেও আজকে মির্জাপুর ঘুরে আসতে হবে, কারণ এই বৃষ্টি হলে তো বাড়িতে তেমন কাজ করতে পারবো না। আর আজকে একটু আপনার ঝামেলাও কম আছে, তো ভাবছি ফাঁকে মির্জাপুর থেকে ঘুরে আসি, তাহলে আগামীকাল ফ্রি থাকতে পারবো, বাড়ির কাজগুলো আরাম মতো করতে পারবো। তো চলেন যাই, মির্জাপুর থেকে খুব তাড়াতাড়ি ঘুরে আসবো আর কি। জীবন দা একা আইছেন? হ্যাঁ তাই ভাই, দেখি বাচ্চা বের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে যাই। বাচ্চু ভাই কি এখানে ঘুমিয়ে আছে না কি করতেছে? বাচ্চু ভাই কি করেন, কি করতেছেন? কাঁঠাল পাকছে নাকি? কাঁঠাল ওই এক দুটো পাকছিল, ওটা খাই শেষ। কাঁঠাল দিলাম, কতটুকু খেলাম, আর এটা আছে বাকি কাপড় দিব। যাবো মির্জাপুর, ভাবছে কিছু লাগবে নাকি? না না, আমার কিছু লাগবে না। রান্না বান্না করছেন? রান্না করার জামাল আজকে নাই। আমি তরকারি দেবো করছি। এখানে কি মির্জাপুর ইয়ে কি কই মুরগির খাবার? হ্যাঁ হ্যাঁ, আর তো কিছু না। মুরগির খাবার কি 10 কেজি আনবো? দুটো মিলে নিয়ে এসে যদি বাকি একটা আনবো, কোনটা আনবো? ওর যেটা এটা দিয়েছিলাম ওটা কি পরিমাণ আছে? দুটা হ্যাঁ, গোয়ারটা চলবে আর 3 দিন। আর 4-5 দিন চলবে না, 4-5 দিন চলবে না, 3 দিন চলবে, 3-4 দিন চলবে। চলেন। কাল খেলা দেখছিলেন? ও আর এক কথা, খেলায় তো আপনি জিতছেন। আমি আপনি ফোন দিতে চাইছিলাম কালকে, না আমার মন খারাপ ছিল, এত চান্স পাইছে, এত চান্স পাওয়ার পরে গোল হতেছে। অনেকগুলো চান্স পাইছে গোল দেওয়া। হ্যাঁ, তারপর পরে চিন্তা করলাম যে পেনাল্টিতে যাবে, কিন্তু শেষ মুহূর্তে গোলটা হয়ে গেল। এটাই তো খেলা। হ্যাঁ, সেটাই। তো খুব ভালো খেলছে, ভালো হয়েছে। তবে আর্জেন্টিনা আমি চিন্তা করতে আরো ভালো করবো, কিন্তু আর্জেন্টিনা কেন প্রেশার ক্রিয়েট করতে পারলো না, আমি বুঝতাম না এটা। আর ভিতরে আসেন তো আপনার কাছে খাওয়া পাওয়া না হইলাম, জিতছেন, খাওয়াবেন না? খাওয়া দেখে আমি দোলালি রান্না করছি, ছোট ছোট করে কেটে চাল কুমড়ো দিয়ে আমি দিয়ে আসছি। আপনি তো আছেন তো, আমি দেখতেছি যে যেহেতু এখনো 1টা বাজেনি, সেহেতু চিন্তা করলাম আপনি তো আপনার তো খাইতে দেরি আছে। না, ঘুরেই আসি মির্জাপুর থেকে। কালকে হলো আমার সমস্যা হয়েছে, কালকে যদি মির্জাপুর যাই আমি বাড়িতে কোনো কাজই করতে পারবো না। আর আজকে তো বাড়িতে কোনো কাজ করতে পারতেছে না বৃষ্টিতে। তাহলে ফাঁকে মির্জাপুর থেকে ঘুরে আসি, কষ্ট হবে। বৃষ্টি হলে আমি যেতাম, কিন্তু আর আমার কাছে টাকা পয়সা কিছু না, আমার কাছে 100 টাকা আছে। আমার বাচ্চাটা সবই আছে, সমস্যা নেই। আমার আবার ওষুধ লাগবে কিছু, সব মিলিয়ে আজকে যাওয়াটা ভালো। কষ্ট হবে, কষ্ট হচ্ছে এই রাস্তাটুকু, এইটুকু রাস্তা কষ্ট হলো যে অটো বন্ধ যাবো। হ্যাঁ, মানে দেখি যদি কেউ পার করে দেয় দিল, নাহলে তো ওই বাড়ির সামনে ঘুরেই যেতে হবে। ছাতা কি রেখে যাবো না নিয়ে যাবো? ছাতা এখন ছাতাতে নিয়ে গেলে আবার জিনিস আনতে হবে না। হ্যাঁ, ছাতা রেখেই যাই, ঘুরে ঘুরে একটু ভিজে ভিজে। আচ্ছা, এই এক কাজ করলে হয় না, এই হাসপাতালে বলতে হয় না, এই জাহাঙ্গীর দোকান থেকে গুড়া নিয়ে আসতে 5 কেজি? তা তো নয় নিয়ে আসবে, আমার ওষুধ তো লাগবো। ও আচ্ছা আচ্ছা, না ওষুধ নিজে আনা ভালো। যেমন আমার ওষুধ আপনি আনেছেন, আমি আনি। আমি এদের দিয়ে ওষুধ আনেছি, আমার বলতেছে যে আমি মানে বলে বৃষ্টিতে রাস্তার অবস্থা খুব খারাপ, খুব যে জোরে বৃষ্টি তা না, ফোটা 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 ফোটা। ছাতা নিয়ে আসেনি, আমার তো আবার অভ্যাস ভালো ছাতা হারাই। গত বছর একটা নতুন ছাতা কিনছি, তো ছাতা যে কোথায় হারাইছি নিজেও বলতে পারি না। তো ছাতা নিয়ে আসে নাই, প্রায় ভিজেই গেছি। তো অটো তো ডাবল আর বৃষ্টি ধরবে না, আসার সময় হয়তো বৃষ্টি নাও থাকতে পারে।
হ্যাঁ হ্যাঁ পানি বাড়ে, অল্প অল্প করে পানি বাড়ে। মির্জাপুর আসছি, বৃষ্টি এখনো আছে ঘুরে ঘুরে, পরিমাণে কমছে অনেকটা। ভালো আছেন ভাই? ওই লোয়ারটা দিয়ে নিয়ে 5 কেজি, হ্যাঁ 5 কেজি দিন। আর গমের ইটে ভাঙ্গা গম আছে না, তো গমের পিঠে ভাঙ্গা গম, গম গম মিক্সার আর কি। হ্যাঁ হ্যাঁ সেটা ওটা 5 কেজি দিন। গমের এটা দেন কত করে? মিক্সার এটা কত করে? মিক্সার 50 টাকা। আপনি কি সর চাইছিল যে টাইম কে বলে এটা বলে কত ভালো আছে আরে কি ভাই বেশি বার বলতে না বুঝে করে ও দেখি বার টাকা মেরে আউট পারলো ও স্পেস আউট পারলো স্পেস কোনা পার স্পেস ওটা অলওয়েজ আলাদা আলাদা পলিথিন দিন। আমি লাইক অন দেমারি আর প্লেয়ার না ওটা থাকে মানে ওরা তো বিশাল হচ্ছে মানে হচ্ছে অতিরিক্ত না বলতে ভালো তো ওদের ভালো হচ্ছে আমরা লাভ রেখে দিলাম আর্জেন্টিনার যে খেলা কালকে, ও খেলাই হয় না। কালকে স্পিন অনেক ভালো হয়েছে। না আপনি না আমাকে তো নেই, আমাকে দল গেছে আমি বলছি তামরাই আপনার টেনশন অন্যরকম ভালো হয় দেখি। 2 লিটার তেল কত করে? 400। কোনটা স্টারশিপ আছে? ফ্রেশ আছে, ফ্রেশটা দাও। বলেছেন ধরে নেবো। মির্জাপুর থেকে চলে আসলাম, ওই যে বাড়ি, ঘুরে ঘুরে যাওয়া লাগতেছে। ভক্তরে ফোন দিলাম, তা তো মোবাইল রিসিভ করলো না, হয়তো বাড়ি নাই। এখান থেকে ঘুরে যেতেও সময় লাগবে, 15-20 মিনিট সময় লাগবে। রাস্তা ভালো না তো, আজকে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। অটোর জন্যই প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। পরে পাইছি অটো, তো সময় তো 1 ঘন্টা দেরি। আজকে এটা কি লুতুই না? না সফর কিন্তু শাপলা। খেয়ে দেখি আগে, শাপলা বোন হয় না? বাড়িতে নেব। এটা হচ্ছে শাপলা, বড় ভাই দিছে। শাপলা ভাজি আর হচ্ছে নুনা ইলিশের তরকারি। নুনা ইলিশ খাইছ? খাও নাই না? আর আছে ডাল আছে।
নোনা ইলিশ আর এমনি ইলিশ খুব একটা পার্থক্য নেই, একরকম সেম, তাই না? সেমটা কিরকম? একটু ভালোই লাগে। কিন্তু এটার মধ্যে মাছের মধ্যে কামড় দিলে লবণ, ভিতরে লবণটা একটু বেশি লাগে। আজকে দুধ নাই, দুধ দেবে বলতে বিকেলে, তার মানে দুধ কালকে খাওয়া যাবে। দুধ কথা বলে নয় অনেক। দুধ এখন 70 টাকা কেজি। আপনারাও খাওয়া দাওয়া করেন। আজকে বড় ভাই তরকারি দিয়ে খাওয়া দাওয়া করতেছি। বাদ দেবো? ওই দিতে আমার তো তুই তো কিছু দিয়ে পারছ না। বড় ভাই দিচ্ছি খেলায়, বড় ভাই খাবে না আজকে। বড় ভাই নিচে স্পেন, আমি নিচে এসে আর্জেন্টিনা, তার তো হেরে গেছি। বড় ভাই জিতছে, তো হ্যাঁ খাইবো না? ওর পূজা করেছে আর্জেন্টিনা জিতলে এসে মিষ্টি খাওয়াইব। আজকে বেরোতে চাইছিলাম না, তারপরে বেরোলাম। রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তো মনে হয় কদিন বন্ধ দেওয়া লাগবো যাতায়াতের সমস্যার জন্য। এখন আবার গরম পড়ছে, আবার বৃষ্টি নামতে পারে। তো আসছি, এখন বর্তমানে আছি আমাদের গ্রামের নাম অষ্টমনসিয়া। এই গ্রামে এই জায়গার নাম অষ্টমনসিয়া, মানে আমাদের গ্রামে কি পাড়া দুইটা, এটাকে আমরা বলি পূর্বপাড়া, আর আমাদের পাড়াকে বলে রায়পাড়া। এখান থেকে যেতে হবে আবার কুস্তারা। রাস্তা ভালো হলে হাঁটা কোনো ব্যাপার না, কিন্তু রাস্তা এরকম খারাপ হলে চলাফেরা করা খুব কষ্ট। এই জন্য ভাবছি যে আর 2-1 দিন পরে তারপরে বন্ধ দেবো কয়েকদিন, নৌকা কিনে তারপরে পড়াবো। সামনে কাদার পরিমাণ আরো বেশি। এই সাইডে পুরো বর্ষা হয়ে গেছে। দাদা, যে চায়ের কথা কইছিলে তো কোন সময় যাবে? সকালে যাবে তো? তাহলে ওই যে তোমার দাদু বাড়ি নিয়ে যাও, 2 জনে 2 কাপ চা ফ্রি। হ্যাঁ, কি চা খাইবে, দুধ চা না রং চা? রং চা, ঠিক আছে। আর সাথে কিছু তো লাগবে না? সাথে কিছু চিনি না বিস্কুট না অন্য কিছু? নরম বিস্কুট আনো মানে? তারপরে হ্যাঁ মুখে দিয়ে গুলে যাবো না, টুসানম না বিস্কুট। তাহলে কালকে যাবে তো? শেষে বলছে আবার নিয়ে তোমার ফালা নিয়ে যাবো না তো? কটার দিকে? তা ঠিকই। এই কবে ইয়ে আইছে না, কৃষ্ণ বাপ আইছে না?
হ্যাঁ আছে ভিতরে কবে এসে আজকে আজকে বিকেল আছে বিকেলের আগে আছে বিকেলের আগে? হ্যাঁ তো তুমি বিয়েতে গেলে না? না মেয়ে অনুসন্ধান আচ্ছা কি কয় কে ওর ভালো লাগবে না নাই ওর যে যাই কাউকে কথা কও ওর ভালো লাগবে না হ্যাঁ দুজনের সাইড নিমন্ত্রণ কালকে হাঁটা শিখলে দূর পারবে না তোর দেখ দূরে যাবে না শুয়ে থাকে না 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 হয় না বেশি ওই ঘুমাইলে পরে একজন লগে থাকলে সে থাকবো তাছাড়া থাকবো না। ওইটাও ঠিক পায় যে কেউ আছে না বাচ্চারাও মানে ওরও তো কঠিন অনুভূতি আছে তো কালকে কি কাজ দাদা কালকে কিন্তু আমি কালকে সকালে যাবো আচ্ছা তো যাই হোক, যুদ্ধে যাবো ঠিক আছে কালকে দাদার হচ্ছে না খিচুড়ি খাবো না বাড়িতে ভাত রয়েছে অনেক ঠিক আছে ভাত না খেলে ভাত নষ্ট হয়ে যাবো আমরা আবার আজকে বৃষ্টি দেখে না তাই হ্যাঁ। মুখ দেখা মুখ না খাও আমি ভাত রয়েছে অনেক ভাত রয়েছে এক কাম করো কি নাই খেতে দেখা মুখ আর খেতে না তাই আরেকদিন খাওয়া যাবে না ঠিক আছে তো ঘুরতে ঘুরতে পরে যে এর সাথে দেখা করলাম একটু মেলালদার সাথে দেখা করলাম আবার দেখি শুক্লালদা আসছে ভাবলাম যে একটু দেখা করে যাই শুক্লালদা তো আবার দেখছেন যে আমার বাজিয়ে রাখছে কঠিন বাজিয়ে রাখছে আমাকে তো বলে যে এক জায়গায় নিমন্ত্রণ করলে হ্যাঁ যাওয়ার লাগে ভাবছিলাম যে শনিবার দিনে তো আসবে শনিবার দিন আসবে বলছিল আজকে হলো সোমবার আবার বলতেছে কালকেও পারবে না বুধবার থেকে না তখন বুধবার দিয়ে শুরু করবো আর একটা দিন কাজ করি মনে করেন যে কাজ কমপ্লিট হয়ে যায় যাই হোক ঘুরে টুরে আসছে সুস্থ মতোই আসছে এতে আমরা খুশি আর রথযাত্রা কেমন হলো তাই তো? ভগবান করলে খুব ভালো হয়েছে আর আনন্দ হয়েছে খুবই অনেক লোকজন তো অনেক তো লোক তো হয় প্রচুর লোক হয় রাস্তাঘাট আমি এখনো ধামরাই রথে যাই নাই না ভালো এখনো যাই ভালো আছে মানে চলে একবার যাবো ভাবছি ধামরাই আর হলো ইয়েতে বিজয়ী রাতে যাও গা যাবো কখন আজকে এই যে প্রাইভেটে বাড়িতে গেলেই বাবা কয় আমার শরীরে ভালো না রে আজকে না গেলে হয় না আজকে না গেলে হয় না না গেলে হয় না গেলাম কালকে তো যাওয়া লাগবো বয়স্ক মানুষ মনে করেন খালি ভালো কাজে ওই ইচ্ছা হয় যে জায়গায় জায়গায় যাই কিন্তু একটা সুবিধা হয়েছে যে পড়াইতে যাই বাচ্চা ভাই টিভি দেখে গল্প করে একজন সাথী এসে একদম সাথে এসে এই আর কি। এটা একটা সুবিধা হয়েছে তাছাড়া বাচ্চা ভাই যদি না থাকতো তাহলে আমার এরা মানে রাত্রি করে পড়ানো হতো তাহলে সন্ধ্যার সময় আমার ফিরে রাখতো হয় না ঠিক আছে বাসা ভালো আছে তাহলে জায়গা দেরি করুন না রাত্রে গেছে তাহলে কিবার দিন মঙ্গলবার নেই কালকে মঙ্গলবার বুধবার বুধবার দিন। ঠিক আছে বুধবার একটু সকাল সকাল যে কাজটা কালকে শেষ যেতে হয় আমি তো থাকবো মনে হয় বের আমি কোথাও দিয়ে রাখছি প্লাস্টিকের নেট দিয়ে ওরা আমি কমপ্লিট করবো কালকে আমার একটু পাট কাটার চেষ্টা করবো হয় নাই শেষ নেওয়ার জন্য হ্যাঁ হয় নাই ওই যে দক্ষিণ গোটা কাট পানছি মাসুদ বেড়াই বাড়ি শুনে বেতন কাটা হয়েছে ও পাশে কাটা হয়েছে উত্তর পাশে রয়েছে লাগ দিয়ে হয়েছে জাগ দেওয়া হয়েছে ওই যে এটা কাটতেছি আমি তো মনে করো যে আরো কদিন পরে কাটতাম পাট তো বাড়তে নাই বেশি জলে কাটা হবে না জল বাড়তেছে আর যদি বেশি জল হয় তাহলে তো সমস্যা আর আমি একা মানুষ এই জন্য ভাবলাম যে আস্তে আস্তে কাটতে থাকি তো
আজকের ভিডিও লম্বা করবো না, অবশ্যই আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।